আমারে সারা প্রথম টি-20 ম্যাচ ভালো করে খেলিস তোরা, আর তোদের ভবিষ্যৎ বাংলাদেশের জার্সির মতোই উজ্জ্বল। ভাই আপনি আর কইেন না, কষ্টতে বুকটা ফেটে যায়। দূর বেটা, আমি তো আছি, ব্যাটিং বোলিং এ ইন্ডিয়াকে তামা তামা করে ফেলবো। দূর বেটা, তোদের সাথে খেলতে আমরা টিম বি পাঠিয়েছি। এ হালা, আমায় কি তোর টিম বির প্লেয়ার মনে হয়? তার মানে আমিও টিম বির প্লেয়ার? কথাটা বলে ভুলেই করলাম। দূর বাংলা রানা, টিম এ হোক আর টিম বি হোক, বাংলাদেশকে হারাবো, এটাই আমাদের লক্ষ্য। বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। বাংলাদেশকে হারানো এত সহজ না। আগের বাংলাদেশ নেই, এখন নতুন বাংলাদেশ হয়েছে। নেতা সাহেবের নেতাগিরিও শেষ। মনে হয় আমাকে ইঙ্গিত করে কেউ কিছু বললো। দূর বেটা, তোকে আমি কিছু বলতে পারি, তুই হলে আমাদের শোরুম আল হাসান, আর তুই ইমোশনাল ইকবাল। দূর বেটারা, তোমরা ইমোশনাল ইকবাল আর শোরুম আল হাসান নিয়ে পড়ে আসো। এই দিকে ইন্ডিয়ার 13 জন মাঠে নামবে। 13 জন কেমনে ভাই? মাঠে তো 11 জন খেলে। ইন্ডিয়ার হয়ে সবসময় 13 জন খেলে, তুই জানিস না? হ্যাঁ ভাই, সবসময় ইন্ডিয়া আমাদের সাথেই দুর্নীতি করে। খেলতে না পারলে দুর্নীতি মনে হয়। আমরা খেলতে পারি না, তোরাই খেলতে পারিস না। তোরা আমাদের কাছে খেলা শিখতে আসিস, ম্যাচ জিততে না। কথা ঠিক বলেছো, আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন। আমাদের শিক্ষার অভাব আছে, বিশেষ করে শান্ত আর লিটনকে। এটা কি হলো শান্ত? নাসুম আমাদের অপমান করলো। নাসুম ঠিকই বলেছে, আমাদের একটু ইন্ডিয়ার কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার। তোদের শিখতে সারা জীবন যাবে, খেলবি কখন? বাংলাদেশকে আমাদের বাচ্চারাই আঁকড়েওয়ালা বাস ভরে দিবে। আমাদের ক্যাপ্টেন যাবে খেলা শিখতে, আর আমরা যাবো ম্যাচ জিততে। আরে বেটা, আমি এইভাবে বলিনি, আমি বলছি ওইভাবে। আরে বেটা, তুই আবার কিভাবে বলছিস? আমি বলছি ইন্ডিয়ার কাছে খেলা শিখবো, আফগানিস্তান শ্রীলঙ্কা থেকে অনায়াসে হারাবো। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। বামন হইয়া চন্দের পারে হাত বাড়াইও না। মায়ের দোয়া ক্রিকেট টিম নাকি ইন্ডিয়াকে হারাবে। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। আরে কাকুরা, আমার বলে যে গতি আর সুইং তোমরা তো চোখেই দেখবা না। আমাকে দেখে বিশ্বের নাম্বার 1 বলাররা ভয় পায়, আর তোমরা তো আমার কাছে বাচ্চা। তোদের বড় ভাইদের কোনো টাইম দেয়নি, আর তো তোরা বাচ্চা। তোদেরকে আমরা গুনিও না, তোদেরকে তো আমরা হিসাবেই রাখি না। এই বেটা, কোনোদিন আমাদের সাথে ম্যাচ জিতছিলি? তোদের মতো দুর্নীতি করলে আমরাও ম্যাচ জিততে পারতাম। দুর্নীতি করি আর কি করি, ম্যাচ তো জিতি। ভালো হয়ে যা, এখনো সময় আছে। খেলতে না পারলে দুর্নীতি মনে হয়। আমরা খেলতে পারি না? মায়ের দোয়া ক্রিকেট টিম জীবন খেলা শিখবে, খেলতে আর পারবে না। তুই আবার কই থেকে আসলি? বিয়ের পিরিত থেকে উঠে আসলাম। কে যেন বলছিল বিশ্বকাপ না পারলে বিয়েই করবো না। ওইটা আমার আবেগে কাজ করছিল, বিবেকে কাজ করেনি, তাই বলছি। বৃষ্টি ছাড়া ইন্ডিয়াকে হারানো কেউ আটকাতে পারবে না। দেখা যাবে খেলায় কে হারে কে জিতে। খেলবো আমরা, জিতবো আমরা, ইন্ডিয়া দেখবে চাইয়া। মাঠে দেখবো কে জিতবে কে হারবে, কে সে দেখবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাকিব আল হাসানের জন্য সবাই দোয়া করবেন, শেষটা যেন মিরপুরে হয়। আর ক্রিকেট অন ফায়ার 9 to 5 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে ক্রিকেট অন ফায়ার এর আরেক কোনো ভিডিওতে। আলবিদা।